আজকাল কোমর ব্যথা ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে, তবে কিছু কিছু কোমর ব্যথা একটু মারাত্মক হয়। যে কোমর থেকে ব্যথা ঝিনঝিন করে পা অবধি যায়, তারপর ওই ব্যথা আবার ঝিনঝিন করে আবার কোমর অবধি উঠে আসে। আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বসলেও ব্যথা, শুয়ে থাকলেও ব্যথা, মানে ব্যথার ব্যথা। অনেক সময় আমরা বুঝি যে আমরা একটা পাও অবশ হয়ে গেছে। তো এই যে ব্যথা অ্যাকচুয়ালি কেন হয়? তো আমাদের যে এই যে দেখছেন যে এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, এটাকে স্পাইন বলে। একদম আমাদের ঘাড় থেকে একদম আমাদের ঠিক কোমর অবধি থাকে। তো কোমরের যে ম্যাক্সিমাম যে 5টি লাম্বার রিজন থাকে, যেমন এই দেখুন L5, L4, L3, L2, L1। অনেক সময় এই যে সাদা সাদা দেখছেন, এটি হচ্ছে কি আমাদের ভার্টিব্রা বোন। এই যে দেখছেন যে একটা, এই যে দুটো 1 2 3 4 5 এভাবে থাকছে, এই দুইটি ভার্টিব্রার মাঝখানে একটু ডিস্ক থাকে, দেখুন খুব নরম প্রকৃতির। এই ডিস্কের কাজ হচ্ছে কি আপনার দুইটা ভার্টিব্রা যে কাছাকাছি না আসে বা শক অ্যাবজর্ব করে। তো অনেক সময় কী হয়, ওই ডিস্কটা আপনার হার্নিয়েশন হয়ে যায় বা থিকেনিংটা যে সাইজ থাকে নর্মাল, ওই সাইজ থেকে কমে যায়। তারপরে ডিস্কটা আপনার এক সাইডে চলে আসে, স্লিপ ডিস্ক হয়ে যায়। তো অনেক সময় এই ডিস্কটা যে সময় সরে যায় বা আপনার এক স্থান থেকে অন্য স্থানে যায় বা ডিস্কের থিকনেসটা, তখন এই যে ইয়েলো কালার দেখছেন, যে এই যে সবটি ইয়েলো কালার দেখছেন, অনেক সময় এই ডিস্কটা অনেক সময় নার্ভের যে আমাদের যে গর্ত থাকে, অনেক সময় ওই নার্ভের গর্তের মধ্যে গিয়ে পিঞ্চ করে, এভাবে চাপা দেয়। তখন আমরা যতটুকু অব্দি নার্ভটা যায়, অতটুকু নার্ভটা আপনার পেনফুল একদম থাকে, আমরা বসতে পারি না। যে সিমটোমেটিক প্রবলেমগুলো বললাম, মানে ব্যথা, মানে প্রথম অনেক সময় বুঝবেন যে আপনার প্যারালাইসিসের মতো হয়ে গেছেন। তো আজকে আমাদের সামনে একজন পেশেন্ট, তো উনি 25 দিন যাবৎ আমার ফিজিওথেরাপি ক্লিনিকে চিকিৎসা করাছেন। তো আজকে ওনার থেকে জানবো উনি যে এই যে মাস দেড় মাস উনি কীভাবে যে ব্যথায় ভুগছিলেন, বা ওনার যে ব্যথায় বা ওনার যে এক্সপিরিয়েন্সটা মানে ব্যথার, বা কীভাবে উনি চলাফেরা করতেন, ওনার থেকে জানবো। তো একটু উঠে বসুন আপনি। নমস্কার ভিউয়ার্স, আমার নাম রামানুজ সিনহা। আমি শ্রীপুর গ্রামের বাসিন্দা, অনুকুটি ডিস্ট্রিক্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গত 2 মাসের একটা পেইনফুল জার্নি থেকে কিভাবে আমি রিকভার হলাম। এটা মানে 19 জুলাই সেই সকালবেলা ঘুম থেকে যখন উঠি, হঠাৎ করে আমার কোমরে ব্যথাটা শুরু হয়। সো এমনভাবে ব্যথাটা, মানে আমি কোমর আর তুলতেই পারছি না বা বসতে পারছি না, মানে আমি কোমরটা যেমন অবশ হয়ে গেছে, মানে হঠাৎ করে আমার লাগছে কোমর কেউ যেমন বেঁধে রেখেছে, এরকম লাগছিল আর ভীষণ পেন হচ্ছিল। তো প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ফটিকরায় প্রাথমিক হাসপাতালে চলে আসি। সেখান থেকে ডক্টর নিউরোপ্যাথি কিছু পেইন দেয়, তারপরে কিছু ইঞ্জেকশন দিল পেইন কিলারের। ব্যথার কেমন পরিবর্তন হলো? এখন ব্যথাটা খুব আচ্ছা, হ্যাঁ, ইঞ্জেকশনের পরে ব্যথাটা একদম পরিবর্তন হয় নাই। তারপরে আমরা ডিসিশন নিলাম কি আমরা শিলচরে একটু ভালো জায়গা থেকে ট্রিটমেন্টটা করব, কারণ ব্যথাটা এমনভাবে ছিল সেটা মানে সহ্যের বাইরে ছিল। তারপর আমরা শিলচরের উদ্দেশ্যে রওনা দিই। তো ইনিশিয়াল ট্রিটমেন্ট ওরাও পেইন কিলার, নিউরোপ্যাথিক পেইন কিলার এইসব দিয়ে, তারপর ওরা এমআরআইয়ের জন্য সাজেস্ট করলো। কিন্তু ইনিশিয়ালি ওদের ট্রিটমেন্টে আমার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। তারপরে এমআরআই রিপোর্ট আসার পরে ওরা বললো কি সার্জারি করতে হবে, কারণ এটা একটা বালজিং হয়েছে, একটা নার্ভস কম্প্রেশন হয়েছে, ডিস্ক বালজিং যেটাকে বলে। তখন আমরা ডিসাইড করলাম কি হঠাৎ করে তো আর সার্জারি করাটা, মানে ডিসিশনটা তো নেওয়া যায় না। তখন আমরা ডিসিশনটা নিলাম কি, ডক্টরকে রিকোয়েস্ট করলাম কি আমাদেরকে ইনিশিয়ালি কিছু মেডিসিন দেন। তারপর আমরা ডিসিশন নিয়ে আমরা অল্টারনেটিভ যে কী করা যায়, এগুলো ডিসিশন আমরা এটা চিন্তাধারা করে আপনাদেরকে জানাবো কি সার্জারিটা কবে নাগাদ করবো। তখন আমরা বাড়িতে চলে আসি। চলে আসার পরে বাড়িতে আমরা কথাবার্তা বলি, কিন্তু আমার পেইনটা কিন্তু তখনই সেই মারাত্মক ইমেন্স পেইন ছিল, যেটা আনবিয়ারেবল পেইন ছিল, সেটা আমি মানে মুখে বলতে পারবো না। কিন্তু আমি যেরকম ছিলাম, আমি জাস্ট একটা দুটা ওয়ার্ডের বলি। যখন আমার পেইন শুরু হতো, এটা 24/7 থাকতো, মানে সপ্তাহে মানে 7টা দিন থাকতো, 24 ঘন্টা থাকতো। আর রাত যখন হতো পেইনটা মানে দ্বিগুণ হয়ে যেত,
মানে না আমি বসতে পারতাম, না শোতে পারতাম, না কোনো অ্যাঙ্গেলে আমার ভালো লাগতো না, শুধু একটা হাউতাসের মধ্যে থাকতাম। মানে এই হলো, মানে আমি শ্বাস প্রশ্বাস নিতে পর্যন্ত আমার কষ্ট হতো। তারপরে আমরা বাড়িতে ডিসিশন নিই কি না, ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা সার্জারির আগে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নেব। তখন আমরা আমাদের ডক্টর বাদল মজুমদারের সাথে যোগাযোগ হই। তো উনি আমাকে ইনিশিয়ালি দেখার পরে বললেন কি এটা ট্রিটমেন্টটা ক্লিনিকে এসে করতে হবে। তো ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম একটা থাকার ব্যবস্থা আমাদের যদি উনি সাহায্য করতে পারেন, তো উনি আমাদেরকে থাকার ব্যবস্থাটা করে দেন। তারপরে ওনার সাথে আমি কনসাল্টটা করি, আমার ব্যথাটা নিয়ে বলি এটা কীভাবে হতে পারে, কী থেকে হতে পারে। তো উনি আমাকে বললেন কি যে নলেজটা আমাকে দিলেন কি কিসের থেকে হতে পারে। তো উনি আমাকে আমার এমআই রিপোর্টটা দেখে আমাকে পুরো জিনিসটা বললেন কোথায় কী বালজিং হয়েছে। অ্যাকচুয়ালি আমার দুটা ডিস্ক বালজিং হয়েছে, লাম্বার 4 লাম্বার 5। এটা মানে এটা কমন ফ্যাক্টর, সবের ক্ষেত্রে হয় জিনিসটা, মানে কিছু না কিছু হয়, কারো বেশিও হয় কারো কম হয়। তো অনেক ক্ষেত্রে এটা আমাদের লাইফস্টাইলের জন্য এটা দায়ী এই জিনিসটা। তো তারপরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আমার ট্রিটমেন্টটা কীরকম হবে। তো উনি বললেন কি ট্রিটমেন্টটা ট্র্যাকশন থেকে শুরু হবে, তো ট্র্যাকশনের পরে ট্রান্স দেওয়া হবে। তো এরকম ইনিশিয়ালি এটা শুরু হবে, আস্তে আস্তে এটা আমরা এক্সারসাইজ করার পরে তারপরে ইনফ্রারে এইসব মানে ট্রিটমেন্ট হিটিং এর পরে এইসব নিয়ে শুরু করে, তারপর রেস্ট করে এটা আস্তে আস্তে সুস্থ হবে। উনি আমাকে ট্র্যাকশনটা দেবো যাতে আপনার যে ডিস্কটা আপনার যে যতটুকু আপনার হার্নিয়েশন হয়েছে ওই ট্র্যাকশনের মাধ্যমে আপনার ওই ডিস্কটা আবার ভিতরে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো ওনাকে আমি ট্র্যাকশন দিয়েছি, ট্র্যাকশন দেওয়ার পরে উনি ব্যথাটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বর্তমানে ব্যথা একদম নেই বললেই চলে। তো এই আর কি, যে শুধুমাত্র কোমরে ব্যথা হলেই যে আপনার ব্যথা আপনার পা অবধি করাইলেই যে আপনার সার্জারি রিকমেন্ড বা সার্জারির দিকে ঝুঁকবেন এমন না। তবে আপনারা প্রথমত ফিজিওথেরাপি বা এক্সারসাইজের মাধ্যমে ঠিক হওয়ার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর শেয়ার করে জানিয়ে দেবেন আপনার বন্ধুবান্ধব বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার কেউ আত্মীয় স্বজনের হয়ে থাকলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, নমস্কার, ধন্যবাদ।